হ্যালো বন্ধুরা, রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমে আমি চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি। নুন, আদা বাটা, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু সর্ষে তেল দিয়ে চিকেনটা মেখে কিছুক্ষণ রেখে দিব। কিছুটা পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। এলাচ, দারচিনি, গোলমরিচ, লং, তেজপাতা একসঙ্গে ভালো করে মেখে কিছুক্ষণ সাইডে রেখে দেব। এবার কড়াতে আমি সর্ষে তেল দিয়ে দিচ্ছি। জিরে আর শুকনো লঙ্কা আর কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা করে ভেজে নিলাম। এবার এলাচ, দারচিনি দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। যে যেরকম রান্না করবে সে সেরকম সব মশলা দেবে। একটা পেস্ট দিয়ে দিচ্ছি, এখানে একটা পেঁয়াজ আর বড় একটা রসুন পেস্ট করে দিয়ে দিলাম, দিয়ে ওটা একসঙ্গে ভালো করে ভেজে নেব। একটা টমেটো দিয়ে দিচ্ছি, দিয়ে ওটাও একসঙ্গে মিশিয়ে নিলাম। একটু ঢাকা দিয়ে দিলাম টমেটোগুলো সিদ্ধ হওয়ার জন্য। এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। চিকেন অনেকভাবে রান্না করা যায়, তবে আজকে আমি এইভাবে করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। এভাবে সময় ধরে চিকেনটা আমি কষিয়ে নেব। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আলুটা আগে আমি ভেজে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম। তোমরা চাইলে আলু ছাড়াও রান্না করতে পারবে, তবে আমার বাড়িতে আলু দিয়ে চিকেনের রেসিপি ভালোবাসে, তাই আমি এভাবেই সবসময় রান্না করি। চিকেনটা কষানো হয়ে গেছে, এবার গরম জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। ঢাকা দিয়ে দিচ্ছি সব কিছু সিদ্ধ হওয়ার জন্য। কিছুটা পেঁয়াজ ভেজে রেখেছি সেটা দিয়ে দিলাম। এভাবে চিকেন রান্না করলে খেতে খুব সুন্দর হয়। এই দেখো, কালারটা খুব সুন্দর হয়েছে। রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। যদি রেসিপিটা ভালো লাগে একটু লাইক শেয়ার করে দিও, কমেন্ট করে জানাবে আমার রেসিপিগুলো তোমাদের কাছে কেমন লাগছে, তাহলে খুব খুশি হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো।